হয়তো আমি আমার কথার জন্য কোনো কারণে ফেমাস হয়ে গেছি, কিন্তু তাদেরও খাবার কোয়ালিটি খুব ভালো। আগেও বলেছি, এখনো বলছি, মা এভারেজ পরোটা এভারেজ ছিল, এভারেজই থাকে। তুমি তো কোনো আলাদা এক্সট্রা বাটার বা ঘি দিয়ে কোনো কিছু বানাও না বলো? হ্যাঁ, তারাও হ্যাঁ, রাজুদা নিজের মাখন দিয়ে এই পরোটাটা বানায় না। নট পরোটা, অনেকের কাছে পয়সা পাই না। यही नहीं, अभी और सुनिए। আমার হাতে আছে এখন নন ফেমাস একটা দোকানের সবজি। এই দেখুন সবজিটা আমি ঢাললাম। এই যে নন ফেমাস দোকানের দুটো পরোটা একটু ঠিক করে নিন। চলে अभी मजा आएगा ना भिड़ो। একবার তুমি শুধু একটু টেস্ট করে দেখো। তুমি তো আজকে নিজে পরোটাটা খেতে পারোনি, একবার টেস্ট করে দেখো। কেমন লাগছে? আমার মাল পরোটাটা সত্যি সব। यही नहीं, अभी और सुनिए। আর তরকারিটা যতটা ভালো করার চেষ্টা করি, যতটা ভালো করার চেষ্টা করো। ভালোর কিন্তু কোনো ইয়ে নেই। হ্যাঁ, তার মধ্যে 20 টাকার মধ্যে ডাল দেওয়া আছে, মটর দেওয়া আছে, সোয়াবিন আছে, তুমিও পেয়েছো। হ্যাঁ আমি তো পেয়েছি। আচ্ছা আমি বলছি যে আজকে 30 টাকা নিলে যে আমি কিছু পরোটা একজনের জন্য নিয়ে এসেছিলাম। হ্যাঁ, ওটার সাইজে বড় মালটা। একটা পরোটা তুমি দেখাও, ক্যামেরাকে দেখাও, যথেষ্ট আমি দেখেছি। হ্যাঁ, আগে থেকে একটু হালকা একটু মোটাও আছে। ওটা ওনাকে আমি ক্যান্সেল করে দিয়েছি। আমার ফোন এখনো সাইলেন্ট করা, অডেল ফোন এসছে, আমি ফোন না ধরে ওটা ক্যান্সেল করে দিয়ে পাবলিককে খাইয়েছি, যেহেতু এখানে অনেক কাস্টমার। এবার এর মধ্যে আমার 5 কিলো ময়দা বেশি করা আছে, আজকের বাজারে 200 টাকা ঢোকানো আছে। এবার অর্ডারটাকে ক্যান্সেল করে দিয়ে ওকে ক্যান্সেল করে দিয়ে এটাকে এদের মধ্যে বিলালাম। তবে সব জায়গা 30 টাকা করে বেচতে পারিনি, কিছু জায়গা বেচেছি, কিছু জায়গা শুধু এমনি দিয়েছি, এখনো সেই টাকাগুলোও নিইনি। বুঝেছি দাদা। না। আচ্ছা আর একটা কোশ্চেন দাদা, বলছি তোমার পরোটা আর একটা নন ফেমাস, মানে যারা ফেমাস হতে পারেনি আশেপাশে শিয়ালদা দোকানের পরোটার মধ্যে পার্থক্যটা কি? তুমি এতটা ফেমাসটা কেন? হয়তো আমি আমার কথার জন্য কোনো কারণে ফেমাস হয়ে গেছি, কিন্তু তাদেরও খাবার কোয়ালিটি খুব ভালো। এই কথাটাই আমি দর্শকদের বোঝাতে চাচ্ছি যে শিয়ালদার নন ফেমাস যারা পরোটা যারা রাস্তায় বিক্রি করছে তারা কোনো খারাপ পরোটা বানায় না। তারা সবাই পরোটা সেমই বানায়। জল পরোটা, তুমি তো কোনো আলাদা এক্সট্রা বাটার বা ঘি দিয়ে কোনো কিছু বানাও না বলো? হ্যাঁ, হ্যাঁ ঠিক তো। এই কথাটাই আপনাদের বোঝাতে চাচ্ছি। এইটাই বুঝতে পারছেন না আপনারা যে রাজুদার পরোটা যেরকম সেরকম একটা পাশের দোকানে শুধুমাত্র কি হবে যে শুধু মাত্র যে আমাদের পাশের বাড়ির কাকিমা আর আমাদের বাড়ির দোকানে এই বাড়ির সবজির যেটা পার্থক্য হয় সেম, শুধুমাত্র সেটাই পার্থক্য। এবার আমার কথা কি আলাদা, আমি যদি এখানে 10 জন লোক আছে, 5 জনের খাবার আছে, 5 জন নেই, আমি অনুরোধ করছি তারা যেন পাশের দোকানে গিয়ে খাবারটা টেস্ট করে। বাবা, এইটার জন্য দাদার দোকানে ভিজিট করা। দাদা ফেমাস শুধুমাত্র তার পরোটার জন্য না, তার যে এই বিহেভিয়ার, এই যে মানুষের সাথে যে কথোপকথন, আর এই যে আপনি পরোটা খেয়ে যান তারপরে টাকা দিবেন। এই জামানায় লোকজন যারা 2 টাকা ছাড়ে না, সে 30 টাকার পরোটা লোককে খাইয়ে দিয়ে তারপরে টাকাটা চায়। এইটার জন্যই একমাত্র দাদা ফেমাস, নট পরোটা। অনেকের কাছে পয়সা পাই না। এই যে দেখুন, দেখতে পাচ্ছেন, দেখুন আলটিমেটলি দিনের শেষে পরোটা 9টার মধ্যে বেচে শেষ হয়ে গেলেও কিন্তু ওনার লস তো লসই হয়ে যাচ্ছে, কারণ আধা লোক টাকাই দেয় না। তো মোরাল অফ দ্য স্টোরি হলো যে 40টা দোকান যেরকম শিয়ালদায় আছে জল পরোটা বিক্রি করার জন্য, সেরকম সেম রাজুদারও দোকান, এবং রাজুদারও পরোটা সেম কোয়ালিটি, আলাদা কোনো ব্যাপার না। এবং সেম আপনাদের রাজুদার এখানে ভিড় করতে হবে এরকম কোনো ব্যাপার না। অন্য দোকানে গিয়েও তাদেরকেও সেল বাড়াতে পারেন। এটা পুরোটা আপনার নিজের উপর, যদি আপনি জল পরোটা খেতে ইচ্ছুক থাকেন, ঠিক আছে। এবং বাসি নিয়ে রাজুদা নিজেই বললো যে একদিক থেকে ওনার পরোটাটা বাসি। এবার আপনারা যতই নেগেটিভ কমেন্ট করুন তাতে কিছু যায় আসে না, কারণ ওনার ব্যবহারই ওনার পরিচয়, এটাই। এবার রাজুদাকে আমাদের ছেড়ে দিতে ওই কথাবার্তা হচ্ছে না, কারণ একমাত্র ওনার ট্রেন আছে 55, মাত্র বাজে এখন 35। তো সেই জন্য আমরা আর বেশি দেরি করলাম না, দাদাকে ছেড়ে দিয়ে দাদা এখন বাড়ি যাবে। বাড়ি যাক, ভালো করে সুস্থ হয় বাড়ি যাক, এটাই চাই, বাস আর কিছু না। কাহিনী আপনারা দেখে নিয়েছেন, যদি না দেখেন তো আমার অবশ্যই আগের ভিডিওটা দেখবেন, দেখে বুঝবেন। তারপরে আমি যে অবশ্যই বলেছিলাম যে আগের ভিডিওতে যে বাসি পরোটা এটা এইভাবে তৈরি হয়, এভাবে অনেকক্ষণ রেখে দেয়, এবং এটা আর 5টা 4টা 40টা যেমন দোকান আছে সেরকম যেরকম পরোটা সেমই পরোটা, আলাদা না। আর মিরাক্কেলে কি ব্যাপার বললো, নিজের পরোটা ও নিজে চিনতে পারে না। হ্যাঁ